একদম পেপারের মতো পাতলা হয় বলে এই পিঠাটার নাম হচ্ছে পেপার পিঠা। অনেকে আবার টিস্যু পিঠাও বলে এটাকে। পিঠাটা একদম রেডি, এখন তুলে নিব। তাহলে দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরো বেশি মজা। বন্ধুরা দেখুন, বাড়িতে কেউ আসলে খুব চটজলদি এই পিঠাগুলো বানিয়ে দেওয়া যাবে। দেখুন দারুণ হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, বলি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে একদম সহজভাবে পেপার পিঠা বানিয়ে দেখাবো। দারুণ স্বাদের একটি রেসিপি, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা দেখুন, এখানে আমি আতপ চাল নিয়েছি। আপনারা যে কোনো আতপ চাল নিতে পারবেন, ফলাওয়ার চালও নেওয়া যাবে। তো চালগুলোকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে এখন ভালো করে ধুয়ে নিয়েছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 1 ঘন্টা ভিজালেও হবে। এখন এখানে একটি ব্লেন্ডার জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিব। একবারে ধরবে না, 2 বার করে দিয়ে করে নিব। একটু করে জলও দিতে হবে, না হলে ভালো করে ব্লেন্ড হবে না। দেখুন বন্ধুরা, চালগুলোকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর খুব বেশি জল কিন্তু শুরুতে দিবেন না, পরে জল দিয়ে ভালো করে মিশানো যাবে। এখন এতে স্বাদ মতো লবণ দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিব। আর ব্যাটারটা দেখুন একটু ঘন মনে হচ্ছে, আর একটু জল মিশিয়ে নিব। বন্ধুরা শুরুতে কিন্তু খুব বেশি জল দিয়ে ব্যাটারটা একদম পাতলা করে ফেলবেন না। একটি পিঠা বানিয়ে দেখবেন, যদি মনে হয় পিঠা একটু মোটা হচ্ছে, তারপর আরেকটু জল মিশিয়ে নেবেন। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও না কিন্তু। এখানে এক পাশে রেখে দিব। বন্ধুরা এখানে আমি 1 বাটি নারকেল নিয়েছি। এখন এই পেপার পিঠা বানানোর জন্য নারকেলের একটা পুর করে নিব। বন্ধুরা এখন চুলা ধরিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিব নারকেল কোড়া। যতটুকু নারকেল তার 3 ভাগের 1 ভাগ দিতে হবে গুড়। খুব বেশি মিষ্টি হলে কিন্তু আবার পিঠাগুলো খেতে ভালো লাগবে না। এখন নেড়ে নেড়ে পুরটা বানিয়ে নিব। বন্ধুরা দেখুন আমার পুর একদম রেডি। এরকম একটু কালার চেঞ্জ হবে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। বন্ধুরা আপনারা যদি পুরটা চিনি দিয়ে করেন তাহলে এরকম কালারটা আসবে না, পুরটা কিন্তু সাদাই থাকবে। আর আমি গুড়টা যেহেতু কম করে দিয়েছি সেজন্য এরকম কালার হয়েছে। এখানে গুড়টা আরও বেশি করে দিলে কিন্তু কালারটা আরেকটু কালচে হতো। এখন এক পাশে রাখবো। আমি এরকম একটু ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে আজকে পেপার পিঠাটা বানাবো। আপনারা চাইলে রুটি ছেঁকার যে তাওয়াগুলো থাকে ওগুলোতেও বানিয়ে নিতে পারবেন। দেখুন এরকম একটি ব্রাশ নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম ব্রাশ না থাকে তাহলে পাতলা সুতির কাপড়কে 2-3 ভাঁজ করেও কিন্তু একটু লম্বা লম্বিভাবে ভাঁজ করতে হবে, এই পিঠাগুলো দিতে পারবেন। এখন দেখুন এভাবে ব্রাশটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি এভাবে করে দিব। একটা যোগ চিহ্ন করে দিতে হবে, এরকম দেখুন। একদম পেপারের মতো পাতলা হয় বলে এই পিঠাটার নাম হচ্ছে পেপার পিঠা। অনেকে আবার টিস্যু পিঠাও বলে এটাকে। এখন মাঝখানে আমি কিছুটা পুর বসিয়ে দিব। দেখুন পিঠাটা যখন হয়ে আসবে আস্তে আস্তে প্যান থেকে ছেড়ে যাবে। এবার এই পাশ থেকে আমি ভাঁজ দিব। 4-5 থেকে 4টি ভাঁজ দিতে হবে। দেখুন
দেখুন বন্ধুরা পিঠাটা একদম রেডি, এখন তুলে নিব। দারুণ মজার পিঠাগুলো, বানাতে যতটা সহজ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিব। বন্ধুরা এই পিঠাগুলো বানানো যতটা সহজ তার থেকেও বেশি কিন্তু স্বাস্থ্যসম্মত, একটুও কিন্তু তেল লাগবে না বানাতে হলে। আর আপনাদের তাওয়া যদি একটু খসখসে হয়ে থাকে তাহলে টিস্যুর মধ্যে হালকা করে তেল নিয়ে প্রথমে একটু মুছে দিবেন, তাতে হয়ে যাবে। আরও একটি পিঠা দিয়ে দেখাবো, একদম সহজ পদ্ধতি। দেখুন বন্ধুরা ফুট দিয়ে এভাবে চারদিক থেকে আমি ভাঁজ করে দিব। কতটা সহজে উঠে যাচ্ছে দেখুন। বন্ধুরা দেখুন আরও একটি পিঠা রেডি হয়ে গেল। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আর বন্ধুরা এখানে তো আমি নারকেলের পুর দিয়েছি, আপনারা যদি পিঠাটার ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু চিকেনের পুরও দিতে পারবেন। চিকেনের পুর দিলে খেতে আরও বেশি ভালো লাগে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আর আঁচটা অবশ্যই অল্প করে দিতে হবে, একদম কম আঁচে পিঠা বানাতে হবে। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা এভাবে বানিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। বন্ধুরা সবগুলো পিঠা কিন্তু এখন বানাবো না, আগে আমি ভিডিওটা শেষ করে তারপর বাকি পিঠাগুলো বানাবো। আর দেখুন আরও অনেকটা কিন্তু ব্যাটার রয়ে গেছে, ওগুলো পরে আমি বানিয়ে নিব। আর এখানে কিন্তু আমি 2 কাপ চাল ভিজিয়েছিলাম, 2 কাপ চালে কিন্তু অনেকগুলো পিঠা হবে। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে পিঠাগুলো। এগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও বেশি মজা। একটা ভেঙে দেখাই। বন্ধুরা দেখুন বাড়িতে কেউ আসলে খুব চটজলদি এই পিঠাগুলো বানিয়ে দেওয়া যাবে। দেখুন আর পিঠেগুলো যেহেতু একদম নরম তুলতুলে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে, বাচ্চারাও খুব মজা করে খাবে। আমি একটু খেয়ে দেখাই। দারুণ হয়েছে বন্ধুরা। আর একদম কাগজের মতো, যেহেতু পাতলা সেজন্য এর নাম দেওয়া হয়েছে পেপার পিঠা। কেন ও চকলেট খাচ্ছে এই জন্য এখন পিঠা খাবে না। বন্ধুরা এখানে কিন্তু নারকেলের পুরের পরিবর্তে আপনারা চিকেনের পুরটাও দিতে পারবেন। দুইটা পিঠার স্বাদ কিন্তু একদম সম্পূর্ণ আলাদা হবে। তো বন্ধুরা এভাবে আমার মতো করে আপনারা খুব সহজে বাড়িতে পেপার পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, সবাই খুব মজা করে খাবে। ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।